চ্যানেল। তো আজকের এই ব্লগটা খুবই স্পেশাল ব্লগ। তো আজকে হোলি আর আমি ড্রেস আপ করে নিয়েছি হোলির রঙে। তো কেউ জানো না তোমরা? না, অবশ্যই সবাই আমার স্টোরি অ্যান্ড পোস্ট দেখে অলরেডি জেনে গেছো যতদিনে এই ব্লগটা আসছে। তো হচ্ছে হোলির দিনে আমরা বেরোচ্ছি হচ্ছে কাশ্মীরের জন্য, কাশ্মীর ট্রিপে যাচ্ছি। তো তার জন্য এখন বাজে হচ্ছে 7টা। আমরা অলরেডি হাওড়া স্টেশন চলে এসেছি। এই যে আমার পিছনে হাওড়া। তো ফাইনালি হচ্ছে হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। আমার ট্রলি টানতে পারছি না, এত ভারী। কাকা, এই যে আমার বোন আমার ট্রলি শুয়ে পড়েছে। ফার্স্ট টাইম যাচ্ছি বোনের সাথে আকেলা ইত্যাদি। আমরা এখন হচ্ছে হাওড়া থেকে বর্ধমান লোকালে উঠেছি, কারণ আমাদের টিকিট আমরা হাওড়া থেকে পাইনি। আমরা বর্ধমান থেকে টিকিট কেটেছি যাতে অ্যাটলিস্ট সবাই একসাথে যেতে পারি। হাওড়া থেকে সবার একসাথে টিকিট হচ্ছিল না। আমরা টোটাল আছি 12 জন। তো এখান থেকে আমরা হাওড়া থেকে 3 জন যাচ্ছি, আর 9 জন বাদবাকি সব চন্দননগর থেকে উঠবে। তো এখন আপাতত লোকাল ট্রেনে বসে আছি, লোকাল ট্রেনে জার্নি করছি। তারপরে উঠবো আমরা। মুখ সারা হওয়া রয়েছে, সকাল থেকে পেটে জল পড়েনি, তাই জন্য আমাদের সত্যি সবারই খুব মন খারাপ। তারপর ওই ট্রেনেই আমরা একটু খাওয়া দাওয়া করতে করতে নতুন এক বন্ধুর সাথে আলাপ হয় এবং তার সাথে আমরা একটু হোলি সেলিব্রেশন করে নিই ট্রেনের মধ্যেই। তারপর বর্ধমানে পৌঁছে দেখা হয় একে একে সবার সাথে। এটা হচ্ছে টোটাল ফুল গ্রুপ। আর যেহেতু দিনটা ছিল হোলির, তাই আমরা সাথে সাথে সবাই একসাথে হোলিও সেলিব্রেট করে নিলাম। এই হচ্ছে আমরা এখন খেতে বসেছি, আর আমরা অলরেডি ট্রেনে উঠে গেছি। তো আমরা ফাইনালি এখন ট্রেনে উঠে গেছি। আমাদের মানে এত কষ্ট করে টিকিট পেয়েছি, যাই হোক। তো ট্রেনে উঠে গেছি। এখন যেহেতু অলরেডি 2টো বাজতে যায়, তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। অ্যান্ড খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে হচ্ছে আসছি, ফ্রেশ হবো। পুরো মুখটার খুব বাজে অবস্থা। তো আমরা সিট কেটেছি হচ্ছে স্লিপার ক্লাসে। আর ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, জানতামও না যে স্লিপার ক্লাসে বালিশ দেন না, তাই আমরা কেউ বালিশ নিয়ে আসিনি। বাট এখানে এসে দেখছি সবাই নিজের বালিশ ক্যারি করেছে। কী হবে আমাদের জানি না। যাই হোক, চলো খেয়ে নিই। খেয়ে নেওয়ার পরে দেন তারপরে আসছি। সেই ছোটোবেলাকার পেপসি কতদিন বাদে পেয়েছি, আজকে ট্রেনে দেখতে পেয়ে কিনে নিচ্ছি সাথে সাথে। আফটার লাঞ্চ টিকি 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 ডিফারেন্স। ট্রেনে চামচ দিয়ে খেতে পারলাম না, তো হাত দিয়ে খেতে হলো ভাত। আমরা চিকেন ভাত নিয়েছিলাম। চিকেন ভাত খেতে গিয়ে আমার হাতের এই অবস্থা। এখন হচ্ছে লুডো খেলছি। আমার লুডো খেলার পার্টনারগুলোকে দেখো। এই সে হাই, এই লুডো পার্টনার হাই কর, এই তুই হাই কর। এটা হচ্ছে আরেক পার্টনার, আর এটা হচ্ছে আমাদের মিলিয়ন পার্টনার। আসছে তো আমি দাঁড়া, দিবি না কত? এবার আমার দান দে। এই 5 পড়েছে, 5 আমার 5। সবাই এখন লুডো খেলতে মন দিয়ে ব্যস্ত। দেখতে দেখতে সন্ধে থেকে রাত হয়ে এলো। তো আমি এখানে বোনকে চুল বেঁধে দিচ্ছিলাম। এরপরে আমরা ডিনার করব অ্যান্ড রেস্ট করব। কি ডিনার করব ভাবতে গিয়ে ব্যাগ থেকে জাস্ট বের করলাম এই এত খাবার, যেগুলো আমরা কলকাতা থেকে বয়ে নিয়ে গেছিলাম। আফটার ডিনার আমরা সবাই মিলে একটু আড্ডা মেরে তারপর যে যার মতো শুয়ে পড়েছিলাম। 3:10 ওপরে উঠে বসে, ওপরটা দেখ।
ট্রেনে এত মশা থাকে কি উপরে বসে মশার আছিস? জ্বালায় বসে আছি সবাই নেমে গেছে আর আমাদের ট্রেনটা লুক লাইক দ্যাট, গাছপালা অনেক কিছু আঁকা। আমার দিদি ব্রাশ করতে করতে বহুদূর চলে গেছে। হ্যাঁ, সানগ্লাস পরে না। এই গাইস, গুড মর্নিং। তো আজকে হচ্ছে ট্রেনের সেকেন্ড দিন। তো এই সকালবেলা জাস্ট একটা ক্লিপ আগেই দেখে নিয়েছো, ব্রাশ করছিলাম, একটা স্টেশনে পজ দিয়েছিল, তো সেখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, তাই নিচে নেমে আমরা ব্রাশ করছিলাম। তো ব্রাশ করে জাস্ট ফ্রেশ হয়ে এসে বসেছি। এই জাস্ট ছাতু গুলে খেলাম, সকালের ব্রেকফাস্ট হচ্ছে আজকে ছাতু খেলাম। অ্যান্ড এখন করবো হচ্ছে একটু স্কিন কেয়ার করে তারপরে আবার সারাদিনের মতো বসেই থাকবো ট্রেনে আর লুডো খেলবো। কি করছিস তুই এটা? হাই বল, নাম বলে দে তোর। গুড, চলো স্কিন কেয়ারটা সেরে নিই। আবার সারাদিন এই রোদের মধ্যে বসে থাকতে হবে। কালকে সারা রাত একটু ঘুমাতে পারিনি, মশার কামড়ে মশা মেরে গেছি বসে বসে। তারপরে আজকে সকালবেলা ঘুমিয়েছি, ভোরবেলা ঘুমিয়ে উঠলাম 9টা 9:30 সময় ঘুম থেকে। বসবি তুই আমার পাশে? জায়গায় নেই, আমাকে এমনভাবে বস, বসে পাটা মিলে দে। চুলটা পুরো জট পড়ে গেছে। আমার মিনিমাল স্কিন কেয়ার প্রোডাক্টের পাউচ ছাতুগুলো, মুড়িগুলো, ব্যাগগুলো। ইয়েস না, মঙ্গল, আচ্ছা ওর বাবার নাম মঙ্গল। and then sunscreen. হ্যাঁ, কি করে নিই? এইটা আবার কি রকম? আমাদের ওয়েস্ট বেঙ্গলে অন্য, কিন্তু এদের তো 1 সপ্তাহ ধরে চলছে, এখনো কেন চলছে না? সেকেন্ড দিনের লাঞ্চটা হচ্ছে আজকে এটা। এই সেকেন্ড দিনে আমরা নিয়ে নিয়েছি আন্ডা বিরিয়ানি উইথ ফ্রুটস। দুপুরের খাওয়া পেরিয়ে সন্ধেও হয়ে গেছিলো, সন্ধেবেলা পেয়েছিল আমাদের আবার খিদে। আর এখানে দেখো দাদা হচ্ছে পেঁয়াজ কাটছিল মুড়ি মাখবো বলে। ট্রেনে জানি না এত কেন খিদে পায় আমাদের, 10 মিনিট 15 মিনিট বাদে বাদেই জাস্ট খিদে পেয়ে যাচ্ছে। আমরা বসে আছি, এরপরে মুড়ি মাখার দায়িত্ব আমাদের। কি হয়েছে? জোরে জোরে খেতে, হ্যাঁ। আর এই কোনু মামা মুড়ি থেকে শুরু করে আমাদের কেলটে, আমার কেলটে দিদি, আমার দাদা অলরেডি মুড়ি নিয়ে বসে গেছে। আমরা বানিয়ে বানিয়ে দিচ্ছি আর ও খাচ্ছে। কি আদর! এর কি অবস্থা, কেমন লাগছে? অনেক দিন এই যে মনে হচ্ছে। এটা খুলে দিবা। এই হচ্ছে ভোর 6:30টায় কুদুর অবস্থা। 6:30। 6:30 বাজে, 6:30 মিন্স ভোরই হতা है। এই হচ্ছে কুদুর অবস্থা। বান্ধবী ললিতা, এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা রাতেই জ্যাকেট বের করে নিয়েছিলাম, যেহেতু আমরা অলমোস্ট জম্মুর কাছাকাছি চলে এসেছি। 8:30টায় আমাদের নামাবে ট্রেনটা, তো তার জন্য এই আমরা ঘুম থেকে সব 6:30টার সময় উঠেছি, উঠেই বসে আছি। এত ঠান্ডা লাগছে আর শুয়ে থাকতে পারছি না, একটা পাতলা চাদর আর এই জ্যাকেট পরে উঠে বসে আছি। কোনো টাকা। গুড মর্নিং। তো আজকে লাস্ট ডে ট্রেনে।
আজকেই নামবো আমরা 8:30টার সময়। আর এই যে আমার ভালো লাগছে না উঠছি। একে দেখুন, এত পশ্চাৎ করে জানতে পারবো না। প্রচন্ড ঠান্ডা লাগছে। এখানে ট্রেনেই এই অবস্থা, জানি না ওখানে গিয়ে কি করবো মাইনাস ডিগ্রিতে। যাই হোক, ফ্রেশ ট্রেশ হয়নি, ফ্রেশ ট্রেশ আমার জায়গাটা অ্যান্ড ফাইনালি আমরা জম্মুতে নেমে গেছি। এখন জম্মুতে নেমেই আমরা জাস্ট এসেছি সিম কিনতে, কারণ আমাদের কারোর কোনো ফোনে নেটওয়ার্ক নেই। তো ফার্স্টেই আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সিম কেনা। সিম কিনে নিজেদের ফোন লাগানো, নাহলে কোনো নেট পাবো না, কিচ্ছু পাবো না। যেখানে এসছি আমরা এখন সিম নিতে। কাপড়ের দোকানে সিম নিতে। তো এই যে আমরা চলে এসেছি জম্মু স্টেশন। কোথাও জম্মু লেখা দেখতে পাচ্ছি না, তো যাই হোক এখন আমরা জম্মু স্টেশন চলে এসেছি। সিম তোলাও হয়ে গেছে। আর লোক কোথায়? আমি তো শুধু ঘুরে বেড়াচ্ছি এদিক ওদিক। আচ্ছা এই যে ওইদিকে, ওই যে ওইদিকে হচ্ছে আমার গ্রুপ। এখন পূজা গেছে টাকা তুলতে, টাকা ফাকা তুলে দেন, তারপরে এবার ফাইনালি আমরা গাড়ি করে বেরোবো এখান থেকে কাশ্মীর যেতে। আমরা এখন যাবো যেখানে, সেখানে গাড়িতে লাগবে 6 ঘন্টা, মানে পৌঁছাবো আমরা হচ্ছে বিকেলবেলা। আমরা নেমেছি হচ্ছে এখন বাজে হচ্ছে 9:30, তাই তো? না 10টা বেজে গেছে, 10টা বেজে গেছে। নেমেছিলাম 9:30, এখন 10টা বেজে গেছে। তো আমাদের পৌঁছতে পৌঁছতে বিকেল 4টে বেজে যাবে। তারপরে আমরা হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে দেন তারপরে বেরোবো আমরা ঘুরতে। তো চলো এখন আপাতত এইটুকুই, গাড়িতে উঠবো, খাওয়া দাওয়া করবো, তখন আসছি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বাস স্ট্যান্ডের দিকে। গাড়ি এখানে যেহেতু ঢুকতে দেয় না, তো তার জন্য আমরা এখন বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। হেয়ার ইজ মাই ট্রলি। টাকা ইয়েস, তাকাও, হাই করো। এক হাতে ট্রলি, এক হাতে ফোন, যাচ্ছে এখন গাড়ির উদ্দেশ্যে, গাড়ি খুঁজতে। আয়, ওটা টানতে পারছি না, দাঁড়া। তো এখন হচ্ছে আমরা গাড়িতে উঠে গেছি। এই সবাই তাকাও, আমাদের গাড়িতে কে কে আছে? আরেকজন কোথায় লুকিয়ে গেছে? মঙ্গল দা কই, দেখতে পাচ্ছি না। ও আচ্ছা আচ্ছা, সরি। এখন এই যে জাস্ট গাড়িতে উঠলাম, এবার এখন আমরা উদ্দেশ্যে রওনা দিলাম হচ্ছে হোটেলের উদ্দেশ্যে, যেটা লাগবে হচ্ছে 6 ঘন্টা। পৌঁছতে লাগবে শ্রীনগর পৌঁছতে লাগবে 6 ঘন্টা। আমরা কোথায়, আরেকটা কি বললো না, কোথায় যাচ্ছি? আচ্ছা ওখানে গিয়ে তারপরে ওই মার্কেটটা আছে। শ্রীনগর যাচ্ছি, হ্যাঁ শ্রীনগর যেতে লাগবে হচ্ছে 6 ঘন্টা। হোটেলের নাম পাম কিছু জানি না, তাই বলতে পারলাম না। গিয়ে এখন হোটেলের সামনে গিয়ে দেখাবো। মুখ চোখের অবস্থা দেখো, ঠোঁট মোট ফেটে পুরো বসে গেছে। অ্যান্ড এই যে গাড়ি থেকে নেমে আমরা এখন ঢুকেছি হচ্ছে ব্রেকফাস্ট করতে, কারণ সকাল থেকে আমাদের সারাদিন কিছু খাওয়া হয়নি। তো একটা ধাবায় এসেছি ব্রেকফাস্ট করতে, দেখি এখানে কি পাওয়া যায়। ওই যে আমাদের গাড়ি রাখা আছে ব্ল্যাক কালারের, তো ব্রেকফাস্ট করে দেন তারপরে ফাইনালি যাব। কি সুন্দর সিনগুলো তোমাদের এখানে জাস্ট আমি অ্যাটাচ করেই দিচ্ছি, দেখতেই পাচ্ছ।
মুগ্ধ হয়ে যাচ্ছি জাস্ট। আমরা নিয়েছি হচ্ছে এটা কি ছিল রে, ডাল মাখনিটা তড়কা ডালের মধ্যে, আর ওটা আমাদের মিক্স ভেজ না। টাকা এই কুদু টাকা, এই আমরা এখন খেতে বসেছি, দিচ্ছি খেতে দিচ্ছি, দাঁড়া দাঁড়া। তো বাবা এত রোদ, জ্যাকেট খুলে দিয়েছি। তো আমাদের খাওয়া হয়ে গেছে, কোথায় দেখলাম রয়েছে ওখানটায়। হ্যাঁ, তো আমাদের খাওয়া তো এখন হয়ে গেছে। এই এখন আমরা যাচ্ছি হচ্ছে, পাশে কয়েকটা দোকান আছে আমাদের ট্রিপে, আরও কয়েকজন লোক খাচ্ছে, তো আমরা এই যাচ্ছি। এখানে আমরা একটা সুন্দর টেরির দোকান দেখতে পেয়েছি, ওই পারেও আছে। আচ্ছা ওই পারে আরও সুন্দর সুন্দর, মানে এখানে রাস্তার ওপর, ওই যে দেখো এখানে রাস্তার ওপরে প্রচুর এরকম টেরির দোকান আছে। কি সুন্দর ওয়াটার বোতলগুলো দেয়। হ্যাঁ, তো আর এই যে আমার পিছনে পাহাড়টা দেখো, জাস্ট রাস্তার সামনে ভিউটা। কোন এটা ধরতো, কিছু করছিস তুই? এই দোকানটায় যাচ্ছি আমি এখন, একটু দেখি। আমাকে নিয়ে চিন্তায় দে, কি সুন্দর টাঙানো আছে। এখন আমরা উঠবো হচ্ছে গাড়িতে, আবার সবার খাওয়া হয়ে গেছে, ডাক দিচ্ছে পিছন থেকে, গাড়িতে উঠবো। গাড়িতে উঠে এবার ফাইনালি হোটেল যাব। মাঝখানে হয়তো কোথাও দাঁড়াতে পারি, কারণ 6 ঘন্টার গাড়িতে জার্নি, হয়তো দাঁড়াবো, জানি না। তারপরে জানলা থেকে জাস্ট বাইরের সিনগুলো এত সুন্দর লাগছিল দেখতে, আর তার সাথে ঠান্ডা হাওয়া, কারণ মানে ব্রিজের ওপর দিয়ে স্পিডে গাড়িটা যাচ্ছিল, প্রচুর ঠান্ডা হাওয়া আসছিল। বাট জানলা না খুলে ভিডিও করতে পারছিলাম না, জানলার ওপর দিয়ে ভিডিও করলে এত সুন্দর মানে এত স্পষ্ট আসছিল না। তো ভিডিওর জন্য স্যাক্রিফাইস করে কানে আমরা জ্যাকেট চাপার দিয়ে লিটারেলি জানলা খুলে আমরা ভিডিও করছিলাম। আর তার সাথে হাওয়া তো মারাত্মক হাওয়া লাগছিল, মারাত্মক ঠান্ডা হাওয়া লাগছিল। সবে সবে গরমের দেশ থেকে ঠান্ডার দেশে পৌঁছেছি, ঠান্ডা তো লাগা শুরু করবেই, তখন অলরেডি ঠান্ডা লাগা শুরু করে দিয়েছিল আমাদের। আর তোমরা জাস্ট দেখো সিনগুলো এত সুন্দর, আমি না ক্যাপচার করে না দিয়ে তো পারলামই না। আর আমাদের কপাল দেখো, একে তো এত ঠান্ডা হাওয়া, তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে আমরা পৌঁছাতে পারিনি কাশ্মীর, তার সাথে সাথে বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর এখানে এই যে টানেলগুলো দেখছো না, আমাদের যেমন টানেল থাকে, বাট এই টানেলগুলো যেন অনেকটা বড় বড় টানেল, মানে গাড়িতে 10 থেকে 15 মিনিট লাগছে গাড়ির এই স্পিডে, মানে অনেকই বড় বড় টানেল ক্রস করেছি ওখান থেকে আমরা। এই তো আমরা অনেকক্ষণ গাড়িতে উঠে গেছিলাম, এখন আমরা এসেছি পেট্রোল পাম্পে পেট্রোল নিতে। তো মানে লাইক এবার কয়েকজন গেছে ওয়াশরুমে, তো আমরা তাই একটু নামলাম। আমি সারা গাড়ি ঘুমিয়েছি, আমার লিটারেলি গা গোলাচ্ছে পাহাড়ের টার্নিংগুলোতে, তো তার জন্য আমি এখন নেমেছি। নেমে একটু জাস্ট এই কিছু না, জাস্ট একটু ঘোরার জন্য। একটু এতক্ষণ ধরে গাড়িতে বসে বসে গা হাত পা পুরো ব্যথা হয়ে গেছে, দ্যাটস ওয়াই জাস্ট নামলাম। আর এই যে সবাই আমরা নেমেছি গাড়ি থেকে, এই যে দৌড়ে দৌড়ে আসছে আমার কিউট পার্টনার। তো আমরা এখন একটু ঘুরছি, ঘুরে আবার গাড়িতে উঠে যাবো। আমরা পেট্রোল পাম্পে আছি। হ্যাঁ, কি করতে এসেছি সেটা বলা যাবে না, তাই তো। চলো যাই, চলো একটু হাওয়া খাই। ও আচ্ছা, ব্যাকের ইয়েটাও তো দেখানো হলো না, মানে চোখে যে সৌন্দর্য, মানে দেখে যে সৌন্দর্য চোখে, ফোনে কিছুতেই সেটা ক্যাপচার করা যায় না, সে যত দামি। আমাদের গাড়িটা দেখাও। হ্যাঁ, আমাদের গাড়িটা দেখাচ্ছি, চলো চলো। ব্যাক ক্যামেরা করতে হচ্ছে আমাদের গাড়ি, তোকে আমি নিচ্ছি না ভিডিওতে। হবে না, আমাদের অবস্থাটা খুবই করুণ। আমরা ট্রেন থেকে নেমে এখনো হোটেলে যেতে পারিনি, ডিরেক্ট আমরা লালচক মার্কেট এসেছি, কারণ রোজা মাসের জন্য এখানে খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, মানে 7টার মধ্যে হয়তো বন্ধ হয়ে যাবে। আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে দেন আসতে পারবো না, আসলে মার্কেট বন্ধ পাবো। তো তার জন্য হ্যাঁ,
তো তো তার জন্য আমরা ডিরেক্ট চলে এসেছি, কোনো জামা কাপড় নেই আমাদের কাছে, এই যে যা পরেছিলাম সেটা পরেই এসেছি। প্রচণ্ড ঠান্ডা লাগছে, একবার মার্কেটটা সত্যি বিশাল সুন্দর লাগছে, মানে আমরা এমন টাইমে এসেছি, মার্কেটটা হেভি সুন্দর লাগছে। তো চলো এখন জাস্ট কেনাকাটা করবো, কারণ লালচক মার্কেটে আজকে একটাই দিন সানডে যেখানে খুব সস্তায় জিনিস পাওয়া যায়, নাহলে অন্য প্রত্যেক দিনই মার্কেটটা খোলা থাকে। বাট তারপরেও আজকের দিনেই সস্তায় কিছু না কিনলে আমরা বাঁচতে পারবো না। দাদা তোর তো কানে রয়েছে, আমার কানে কিছুই নেই। কোথায় ওরা সবাই? ওই তো এটাকে দেখ না, আমাদের ছোট মেহমানের অবস্থা দেখতে পাবে না রে কিছু চোখটা। সবাই আমরা এখন মার্কেট করতে বেরিয়ে গেছি, মার্কেটিং করতে। দেখি কতটা কি কেনা যায়। ঠান্ডা লাগছে, আমি সবার আগে চল তোর অবস্থাটা একটু দেখাই সবাইকে। একটু চিল করো তাহলে আর ঠান্ডা লাগবে না। চলো, ঠান্ডা লাগছে বাবা, হয়ে গেছে। হ্যাঁ কি হয়েছে? হোটেলে যাবো তো বাবা, চলো। এই তো মার্কেটটা তো বন্ধ হয়ে যাবে, বুঝলে তো? দাঁড়িয়ে পড়েছো? দাঁড়িয়ে বললে সিগন্যাল দেবে। কোথায় দাঁড়াচ্ছ সিগন্যাল দেবে। তোর জন্য ভালো, তুই যেটা নিয়েছিস সেম সেম অনেক মোটা। না না ভেতরের ইয়েটা অনেক, ওটা ভেলভেট দেওয়া একটু কম বল। ওটা দেবে না। তো এই জাস্ট এই যে লালচক মার্কেটের সামনেই রয়েছি। অ্যান্ড কেনাকাটি কিছু করতে পারিনি আমি, সিঙ্গেল ওয়ান কিছু কেনাকাটি করিনি। মার্কেট উঠে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, আর আমার সেরকম খুব একটা কিছু পছন্দ হলো না, খুব একটা সস্তাও মনে হলো না। আর এখন বার্গেনিং করার সময় দিচ্ছে না ওরা, কারণ যেহেতু মার্কেট বন্ধ হয়ে যাবে, তো তার জন্য আমি এখন কিছু কিনিনি। এখনও আমরা শ্রীনগরে 4 দিন আছি, তো অনেক টাইম আছে হাতে, তো আমি অন্য কোনো দিন কিনবো। এখন তাড়াহুড়ো করে আমি একদমই এসব কিনতে চাই না। যাই হোক, জাস্ট দেখে গেলাম, একটা আইডিয়া করে গেলাম, তো পরে আসি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের হোটেল, অ্যান্ড আমরা জাস্ট ঢুকেছি। এই সিঁড়িটা দিয়ে আমরা উঠে এলাম, মেন গেট ওটা, এটা হচ্ছে এন্ট্রান্স। নিচে হয়তো ওদের কিচেন বগেরা সামথিং। এটা হচ্ছে নিচের তলাটা, আর আমাদের একদম ওপরে। এই যে এখানে একটা রুম, 2, 3, 4, 5টা, আর এই যে আমি, আর এটা হচ্ছে আমাদের রুম। এই যে এরা ঢুকে বসে আছে। এই হচ্ছে বাথরুম। করে দিয়েছি। এই হচ্ছে বাথরুম। তো যেমনটা বললাম যে আমরা হোটেলে তো চলে এসেছি, চেক ইন করে নিয়েছি। এখন প্রচণ্ড ঠান্ডা লাগছে, তো এখন জাস্ট আমরা ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে ট্রলি গোছাবো, ব্যাগ গোছাবো। আমার চোখ মুখ সব লাল হয়ে গেছে। তো চলো, সবাই অলরেডি ফ্রেশ হচ্ছে, আমাদের রুমেও ফ্রেশ হচ্ছে। তো আমাদের রুমের লাইটটা একদম ডিম, তার জন্য আমি বাইরে বেরিয়ে এসে ভিডিওটা করছি। তো আজকের ট্রেন জার্নির যে ফার্স্ট ব্লগটা শ্যুট করছিলাম, সেই শ্যুটটা আজকে এখানেই আপাতত, মানে এরপর আমরা ডিনার করবো, অ্যান্ড দেন তারপরে কালকে সকালবেলা বেরোবো। তো আজকের ব্লগটা এইটুকুই। তো অবশ্যই কেমন লাগলো জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের ব্লগটা এইটুকুই। কাল থেকে আসছে Day 1 ইন কাশ্মীর, Day 2 ইন কাশ্মীর, অ্যান্ড মেনি মোর। তো সাবস্ক্রাইব করে দিও আরও অনেক ভিডিও দেখার জন্য। আমি জানি না কবে ভিডিওটা পোস্ট করতে পারছি,
বাট আমি চেষ্টা করব একদিন বাদেই আমি যাতে পোস্ট করে দিতে পারি, যাতে জমে না থাকে অ্যাটলিস্ট ভিডিওগুলো। বাট চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। বাই।